হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হইচই জাংশন। তো আজকে হচ্ছে এই বাচ্চাটার বার্থডে। কি হাসি কি হাসি। আজকে হচ্ছে এই বাচ্চাটার বার্থডে। তো এই বার্থডেতে বাচ্চাটাকে আগে সবার আগে জানাই হ্যাপি বার্থডে। আলাগে মানে হ্যাপি বার্থডে বলে আলাগে? হ্যাপি বার্থডে বলে কি বলে? খুশি হয় খুব। খুশি হয় খুব না, বলেটা কি বলে আমি জানিস না? থ্যাংক ইউ, প্রণাম করতে হয়। প্রণাম প্রণাম এ কি ভয় দেখিয়ে প্রণাম কে করে? প্রণাম করতে হবে না এখন, আমি ভয় দেখিয়ে প্রণাম। যাই হোক, কটা বাজে? মোটামুটি 12টা বাজে। তো আজকে দুপুরে খাবারটা আপনি কি করতে চান? ওই তো 5 রকমের ভাজা, মাংস, মাছ। 5 রকমের ভাজা, মাংস আবার মাছ? আচ্ছা, জন্মদিনের দিনই তো খায়। হ্যাঁ না, অন্যদিন না খেয়ে থাকিস? না না, অন্যদিন না খেয়ে থাকি। যাই হোক, তারপর আর কি? 5 রকম ভাজা, মাছ আর মাংস আর কিছু না, এই অল্পের মধ্যে হলেই হবে। আর রাত্রিরে তাহলে বেশ বিরিয়ানি ফিরিয়ানি করলে। বেশ বিরিয়ানি? বেশ বিরিয়ানি না, অন্য অপশন? মাংস, ভাত আর একটু চিলি চিকেন, ফ্রাইড রাইস। একটা ঠিক আছে, আর একটা? আর কি আছে অপশন? আর কিছুই তো নেই। মাংস ভাত, বাঙালি মানে তো মাংস ভাত, আর কি খাবে? ঠিক আছে, এই সব যে কটা অপশন দিল, 3টে অপশন রাত্রিরের, তো এই 3টে অপশনের মধ্যে মিলিয়ে ঝিলিয়ে করতে লাগবে ব্যাপারটা। যেহেতু আমি একা করছি, আর মাম্মামের শরীরটা খারাপ, তো যে মাম্মা মেবি আসতে পারবে না, তো জানি না, তো একা করতে হবে। তো চলো কতদূর কি করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। আর ওকে যারা উইশ করবে একটু কমেন্ট করো। এদিকে শাক ভাজা শুরু করে দিয়েছি, এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাজা মোটামুটি 5 রকমের কমপ্লিট, এদিকে মাছ। এখনও তো অনেক কাজ বাকি আছে। ওইদিকে মাংস ভেজানো আছে। তো দেখা যাক, তাড়াতাড়ি ওকে করে খেতেও দিতে হবে, লেটও হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি করতে পারবো রাত্রে খাবারগুলো বানাতে পারবো। তো এখন দেখা যায় ক্যামেরা ধরার কেউ নেই, আমি একা। ছোটকা তো এদিক ওদিক ঘুরছে, এখানে সেখানে লাফালাফি ঝাপাঝাপি করছে। এটা বাচ্চা বয়সে এটা বাচ্চাদের যে আনন্দটা হয়, আমরা যখন ওর বয়সে ছিলাম তখন আমাদের এই আনন্দটা হয়েছিল যে আজকে আমার জন্মদিন, মানে আজকে আমার ছুটির দিন, ন্যাশনাল হলিডের থেকেও বড় কিছু আজকের দিনটা। তো যাই হোক, ওকে যখন আবার খেতে দিচ্ছি তখন আবার তোমাদের দেখাচ্ছি, কারণ এক হাতে মোবাইল এক হাতে কাজ, আমি দুটো একসাথে সামাল দিতে পারছি না। তো যেইটুকুনি তোমাদের সাথে পারলাম শেয়ার করলাম, কারণ শাক কাটতে হচ্ছে, সবজি কাটতে হচ্ছে, মাংস দিতে হচ্ছে, তো যেইটুকুনি আমি একা তারা করছি। তো টাইমটার জন্য পাচ্ছি, ওকে বললাম একটু ব্লগটা একটু ওর পালিয়ে গেছে, আর আমার বোনকে বললাম, বোন বলছে স্নান করে আসতে। তো ও যদি আসে তাহলে দেখাতে পারবো, আর নয়তো যখন খেতে দেবো তখন দেখাবো। তো তার আগে শাকটা পুড়ে গেল আমার, তার পরে কথা বলছি। জায়গাটা হলো রান্না এত এ জলটা না হলো না, এখানে দাঁড়া। কি কি আইটেম আছে বল? কি কি আইটেম আছে? কুমড়ো। হ্যাঁ, ওটা কুমড়ো? এটা কুমড়ো? আলু। আচ্ছা, এটা শিম। শিম। আর লাল শাক, আর হলো ওই আলুর, হ্যাঁ আলু ছোকলার ভাজা। আর এটা মাগুর মাছ। না না, এটা মাগুর না। এটা কি মাছ? ফেসা। কি ফেসা? জানি না এটা। এটা শসা। আর এই ডাল। খাওয়া শুরু করা যাক। শুরু করো খাওয়া। বাহ, কত বড় খা দেখি একটু কেমন নুন ঝাল কম হয়েছে বাবা, একা হাতে করা। টেস্ট আছে আবার, ঘজ ঘজ চিবেতেই আছে। নুন দিতে পারে। নুন তো ভাই, নুনের ডিব্বাটা নিয়ে না রে, নুনের ডিব্বাটা নিয়ে। উফ, যাক দিয়ে দিলাম, শান্তি এবার আমার। কি রে লাইটটা আসছে? হ্যাঁ এই তো দেখেছো, মানে ব্যস্ত মানুষ। তোর কাছে কজন উইশ করেছে রে? কে আজকে? অনেকজন। দাদা আমি দেখিয়ে দিচ্ছি, এবার এখান থেকে দেখতে পাচ্ছি। কি সাঁতার কাটছিস কেন? ওরা বলছিল তারপর মাম্মামেরটা কই? মাম্মাম এবার দেখো, আমি হোয়াটসঅ্যাপে ঢুকবো। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। বাবা রে, এত পাসওয়ার্ড কিছু মোবাইল চুরি হয় নাকি তোর? মনে থাকে এত পাসওয়ার্ড?
কি পাসওয়ার্ড বলতো? ও বাবা কি করেছে? হ্যাঁ ভুলে গেছে। না ফিঙ্গারপ্রিন্ট ও এরম ভাই ফিঙ্গারপ্রিন্ট দিবি দেখি। ও টেকনিক। হ্যালো, হ্যাঁ এই তো পরিবেশন করতে বসেছি, তুমি এলে না? ঠিক আছে, আসবে তো? কেন? আমি ক্যাবে করে নিয়ে আসবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপটা খোলা তাড়ি খোল। হ্যাট এটা আবার গায়ে মুছে। বাবা একটা ফোনের মানে এমন পাসওয়ার্ড দিয়েছে যে আঙ্গুল ছেড়ে, মানে ওর আঙ্গুলের কত দাম। দাঁড়া খুলতে হবে। এখন আবার খুঁজবে। দৌড় আমি যাই। আরে হয়ে যাবে, দাঁড়া একটু 30 সেকেন্ড লক হয়ে গেছে। ও 30 সেকেন্ড আবার লক হয়ে গেছে। লক হয়ে গেছে। কতক্ষণ বাকি আর? দাঁড়া, আমার দুটো পাসপোর্ট দেওয়া আছে। দুটো পাসপোর্ট দেওয়া? ব্যাস গেছে, হোয়াটসঅ্যাপ গেছে। হোয়াটসঅ্যাপ যাবে না, ফিঙ্গার অনেকে আমার রিপ্লাই দেওয়ার সময় পাইনি, কিন্তু তো সকাল থেকে কোনো কাজও করিস না, শুধু ঘুরে ফিরে বেরিয়েছিস। এখানে অনেকে পাঞ্ছি বানু উড়তে ফিরু এরকম একটা ব্যাপার। অনেকে করেছে। আচ্ছা, বেচারির ফিঙ্গারপ্রিন্টে খুলছে না, বেচারি এখন খেয়ে তারপর দেখাবে কি পাসওয়ার্ড দিয়েছে যে খুলতেই পারছে না। যাই, আমার হাতটা জল হয়ে গেছিল, খুলছে না, অনেক চেষ্টা করলাম, ট্রাই করলাম অনেক, কিন্তু অবশ্যই আমি আনসাকসেসফুল হলাম। তো যাই হোক, চলে এসেছি আবার খেয়ে দিয়ে স্নান করে এবার রান্না করতে বসবো। দুপুরের মেন কি আইটেমটা হবে, মানে সরি রাত্রির মেন কি আইটেমটা হবে সেটা দেখানোর জন্য ভাই এই যে পেঁয়াজ কাটতে বসে পড়েছে। ভাই জোরজাবস্তি ভাইকে বসে পেঁয়াজ কাটবে না, যাই হয়ে যাক পেঁয়াজ কাটবে না, তো জোরজাবস্তি ভাইকে বসিয়ে দিলাম। রান্না কি কি হবে দেখতে থাকো, ভিডিওটা পরে বলবো যে কি রান্না হচ্ছে। কষ্ট পেয়েছি না, তারপরও পেঁয়াজও কষ্ট দিয়ে দেয়, এর জন্য পেঁয়াজ কাটতে সবাই কাদায় আমাকে, পেঁয়াজও কাদা, কেউ ভাইকে ছাড়ে না, সবাই ভাইকে কাদায়। যাই হোক কি রান্না করছি দেখতে থাকো। আমাদের সব কাটা কাটা রেডি, এইবার পকোড়া করব, সন্ধ্যাও হয়ে গেছে এইদিকে, এবার পকোড়া করতে হবে। পকোড়ার জন্য ভাই বসে পড়েছে। ভাই কি দিচ্ছিস প্রথমে? নে কি এটা? এগ। এটা ভাই পকোড়া ভাজতে বসবে এখন। ভাই বলছে হলুদ দিবি না পরোটা? এই তোরা কি পকোড়ায় হলুদ দিস? চিলি চিকেনের পকোড়ায়? কাকিমা তুমি কি ভিডিওটা দেখছো? দেখলে বলো তো তোমরা চিলি চিকেনে দাও কি না হলুদ। হ্যাঁ তাড়াতাড়ি কর, তো তুই তো একেবারে রসিয়ে কষিয়ে বসছিস। কি রে তোর মাখানো হলো সব কিছু দিয়ে? প্রায় 15 মিনিট ধরে মাখিয়ে যাচ্ছিস। নে এবার ছাড়, এবার হাত কাচা। এটা করতে হবে। ওখানে ভাত হয়ে গেছে, ভাতটাকেও কি করতে হবে। নে নে চল চল চল, হয়েছে নে ছাড় বাবা, তুই তো মনে হয় চপের দোকানের মতন করছিস ব্যাপারটা। ঝাপসা দেখছি। তেল গরম হয়ে গেছে। গরম মশলা এই তো বাবা, এই একার দ্বারা করাটা বহুত টিপিক্যাল। সবে ভাত হলো, এখন এই সবজি ভাজা হচ্ছে। সবজি ভাজা হবে, এরপর আরো আইটেম আছে। তার মাঝখানে কাজের মাঝখানে যেটুকু তোমাদের শেয়ার করতে পারছি। রতন সবাই ভাববে তো তুই রান্না করেছিস রে। আমার হাতে যে মানে তুই যে ক্যামেরা ধরতে পারিস না, ওই জন্য যে আমি নিলাম, লোকে ভাববে তুই ক্যামেরা ধরতে পারি না। তুই মাথা মুন্ডু কেটে দিস তো মান্তুর মতো। ভালো করে নাচা, শাড়ি পরে নাচা। ওটাই বাকি, এটা শাড়ি পরে নে, ব্যাস বেশি নাচাস না, বাচ্চা কেঁদে ফেলবে, নাচাস না বেশি, নাচিয়ে খুশি পেয়েছে। যাক আমাদের বাবা হাতটা ব্যথা রে, তুমি ধরো এই হাতে ধরি।
যাক আমাদের ফ্রাইড রাইস মোটামুটি রেডি। এখন চিলি চিকেনের দিকে হাঁটছি আমরা। তো চিলি চিকেনের গ্যাস আগুন দিচ্ছি, ব্যাস গালাগালি দিচ্ছে রে গ্যাস। ফুদে 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 বন্ধ কর, ফুদে ফুদে। হ্যাঁ তোর ফুয়ে জোর নেই দা। যাই হোক এখন আমরা চিলি চিকেনের দিকে যাবো। ও গ্যাস চালাতে পারছে না আর ক্যামেরাটা ধরালো কেউ নেই। তাহলে সরষে তেল দিচ্ছিস নাকি? ও না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাও আমি করে নি, ওকে বুঝিয়ে দিতে পারছে না। কি রে চিলি চিকেন হলো ভাজা? একটা দে খাই। আমি যেই বললাম ভিডিওটা আমি ধর একটু ব্লগটা করি, অমনি হাত দিয়ে খুন্তিটা নিয়ে লাভ ঝাঁপ দিয়ে কড়াইয়ের মধ্যে নেমে চিলি চিকেন করতে শুরু করে দিল, পকোড়া ভাজতে শুরু করলো। দে একটু লাল কর, খাই একটা তুলে দে আমার। দেখ না 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 না, আমার যে রসুন ছাড়াতে হবে, আমি যাই রসুন গিয়ে ছাড়িয়ে নিই। তারপর এই যে আমাদের রেডি হয়ে গেছে। দেখি হাসো, সবই তুই করছিস তো, না আমাকে একটু দে। দাঁড়া তুই ওটা কর, আমি এটা ভাজি। যাই হোক এদিকে আমাদের পকোড়া রেডি হয়ে গেছে কম বেশি করে, কম বেশি পকোড়া রেডি হয়ে গেছে। চিলি চিকেনটা ফাইনাল করবার সময় তোমাদের সাথে দেখা করছে। একবার আমি ঢাকা দিচ্ছি আর তুই এসে উঠিয়ে দিচ্ছিস। আরে জল পড়ছে। যাই হোক ঠিক আছে, সোয়া সস দে, সোয়া সস না ঝাল সসটা দে। আমাকে দিয়ে তুই বাটিয়েই গেলি, নিজে খুন্তি নাড়ালি আর আমাকে দিয়ে বাটিয়েই গেলি। এর আগে লঙ্কা বাটলাম আর এখন এটা বাটতে বসছি। কতটা হয়েছে? ও বাবা অনেকটা হয়ে গেছে। ফ্রাইড রাইস এদিকে তৈরি, চিলি চিকেন ফ্রাইড রাইস। জানি না কিরকম খেতে হবে, প্রথম কথা এটা প্রথমবার করছি, দেখা যাক কিরকম হয়। দুঃখের বিষয় এটা পায়েসটা করা হলো না, ভুলেই গেছি পায়েস, মানে ভুলে যায়নি, টাইম হয়নি আনার দুধটা। যাক আমাদের চিলি চিকেন কমপ্লিট, এবার ভাজা হচ্ছে, মানে সরি চিলি চিকেন না পকোড়া কমপ্লিট। আরে পেঁয়াজগুলো আগে দে, পড়ে গেছে। গুন্ডা বানিয়ে গেলে তুই, তোকে রান্না করতে যে ভুল হয়ে যায়, আমি ভালো পারতাম। হ্যাঁ হ্যাঁ ভালো করে কর ওটা। এতটা পকোড়া হয়েছে, ওখানে আরো আছে, যা আছে সব লোককে খাওয়াবো আজকে, পুরো পাড়াকে খাওয়াবো। পুরো বাড়ি থেকে শুধু থালা নিয়ে আসো, বাদ বাকিটা আমি বুঝে নিচ্ছি। ক্যাপসিকামগুলোকে পরে দিতে পারতিস, ওটা তো টাইম লাগবে, পেঁয়াজটা তো নিতেই পড়বে, আবার চাকা করে দিবি। এই যে এতক্ষণ পর এসছে, কাজ হয়ে যাওয়ার পর এসছে। ওর আসার কথা 4টে। হ্যাঁ ওর বাবা ওর ব্যথা, এই ওর আসার কথা 4টে, বলে দাদা আমি এসে রসুন টসুন ছাড়িয়ে দেবো। আমি বলিনি তো বললে এসে কি কাজ করতে হবে? আমি বলেছি আসবো, আসবো বলে এখন আসছেন 7:30টার পরে। এসেছি খাওয়া শুরু করে দিয়েছে, নাকি হেঁটে এসছে এতটা। কেমন হচ্ছে এসেই বলছে দাও 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 দাও, কি খাবার আছে? আরে হেঁটে এসে হেগে এসে বলতে গেছিল, হেঁটে এসে এখন খিদেটা বেশি পেয়েছে। এই তাহলে তুই রান্নাঘর থেকে বের করে দরকার ওটা আমি আগে একদম জল আরো দি। দুটো খাবো, খেয়ে তারপর যাবো। শরীরটা একদম ঘুরছে তাই তাহলে আমি ওদিক বলে থেকে উ তাই ও তাই না উ তাই। বলেছি তাহলে তুই ওদিকে যা, আমি ওদিকটা গিয়ে দাঁড়াই। কেমন হয়েছে দেখ? এটা ভালো হয়েছে, তারপর একটু আগে এটা কেমন হয়েছে একটু খেয়ে দেখ তো দাদা। এটাই ডিনার। দেখ মুড়ি হলে মুড়ির মতন খেলো। কি না সত্যি কথা বল, কি কম বেশি হয়েছে? নুন কম হয়েছে, মিষ্টি ঠিক আছে, চল তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। না নুন তো দিয়া খাইতে পারবি। না ও যাক, মান তো শরীরটা খারাপ, নাহলে আসতে পারলো না তো। জানি কি জানি যাক আলটিমেট মাংস দিয়ে দেওয়ার পর নাড়ানো হচ্ছে, কিন্তু ভাই কালারটা আসেনি সেরকম, একটু লালচে। মান্তু ভালো কালারটা করে, তুই পারিস না তো। তো ওর মধ্যে নেই কিছু, ওটারে ছাড় এবার। তোতনদা বলেই দিয়েছে ওটা যতক্ষণ বাবা মরছে, রে ওটাকে পুরো মারবে তারপরে ছাড়বে। বেরিয়েছে অনেকটা বেরিয়েছে রে। আরেকটা খাবার আছে, আরেকটা আছে, নিয়ে 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 মাইরি। এই, এটা তো অনেক আছে রে, এটা তো সত্যি অনেক আছে, দেখ ভিতরটা। তোর নিয়মভাবে নষ্ট করিস না জিনিস, দেখিস ফট করে ইয়া হা করে আছে এক ফোঁটা। দাঁড়া ওটাও বেরোবে। আরো 14টা ভাজ কর, তোর তো প্ল্যান আছে। দেখেছিস দেখ ট্যালেন্ট। সত্যি তুই পারিস দোকানদারের জিপ বার করতে, কোম্পানির জিপ বার করতে তুই পারবি।
হয়েছে আমি খেয়ে দেখ তো দে একটু টেস্ট করি, দে দে দে। মাংস দিতে হবে না, ঝোল দে, ঝোল দে। বাবা হতে দিল না, দে, দে, এখনই দে, দে। টেস্ট করব। ছোট দে, ছোট পিস দে। উফ বাবা, এবার বলছিল কি যে মাংস দিস না মানে যখন দিচ্ছি একটু ঝোল দে, ঝোল দে। আমরা পাবো তো টেস্ট না। করতে করতে তো শেষ হয়ে হয়ে গেল। এটা তো তাও ভালো টেস্ট। তুমি যে আমাকে টেস্ট করালো এর আগের বার হাতে দিয়ে টেস্ট করেছি, একদম গরম ছিল একটু আগেই। বাবা এটা কি মানে বলতো, সবাইকে দিয়ে খাচ্ছি। তোরও হয়ে যাচ্ছে কিন্তু না হয়নি। দাঁড়া, টেস্টটা ভালো এসেছে, তো মামার মতন আসেনি, বাদ দিয়ে সব ঠিক আছে। তো ওই সামনে চলে গেল মাংসটা খেতে কি মুরগির মতন আসছে কেন? ওইভাবেই খাবি? এখন Wow! বাবা হয় খানা। বন্ধ করে দিয়েছে কোথায় বন্ধ করে দিলাম? না রে, মাংস নষ্ট হয়ে যাবে। ও ঠিক আছে ঢুকিয়ে দেবো ফিচকারি ভালো হয়েছে, ভালো হয়েছে। তো তখন বল কেরম হয়েছে, কি লজ্জা পাচ্ছিস কেন? বললাম খেতে পারবে না। কি মুখে আবার জল দিতে গেছিস নাকি মুখে? বল কেমন হয়েছে? না ভালো হয়েছে কেমন হয়নি রে আমি কামড়াতেই ভাই ভালো হয়নি রে ভালো হয়নি? খাস না তারপরে, এই খাস না। তুই বল, সাথী এই বুঝে বলবি কিন্তু, ভালোই হয়েছে। মানে খাবার জন্য ভালো হয়েছে, বুঝতে পারলি ভালো তো? হয়েছে না গো, সত্যি ভালো হয়েছে। কি আর বলবো বাচ্চা মেয়েদের হ্যাঁ, বাচ্চা মানুষ, বড় হয়েছিস, যা ভালো বুঝবি কর। এই যে ট্যাবলেট আমাদের, ট্যাবলেট। হ্যাপি বার্থডে সোনালি। কি বলে সোনালি? সোনালি, তোর নাম সোনালি? সোনালি লিখান তার তুই সৌরভ লিখে নিবি। সোনালি, তাহলে আমি সোনামণি তো দাও, ও আপে রাখি আছে। পাড়ায় খাওয়া লাল করছি। ও বাবা ও আগে হাত পাত দেয়, এখানে দিকে হাত পাত দেরি না তুই দাঁড়া দাঁড়া আসি হয়ে আছি বললাম না। দিলে তার কে জানে এখানে সেখানে হাত না মোছা হয়। আমি তো হাত কেটে নিই। এটা ধোয়া না যায়, তো হাত থেকে লোকে হাত খেতে দে। এ আমি তো পেলাম না রে। আরে খাবো। বিয়ে বাড়ির ফটোগ্রাফার খাচ্ছে দেখ না পড়ে গেছে। বনু তুমি কিছু বলো ওই সোনালি আন্টির জন্য কিছু বলো আমার আন্টি বৌদি দিকে আন্টি কখন বললাম? খা। দাঁড়া ভিডিও করলে খাবো কি হবে মানছি আমি তো বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি গেলে তুই ক্যামেরা সামনে লোকে খায় কি করে? না, জাস্ট একটু মুখে দিয়ে তো বল অন্তত কেমন হয়েছে। আমি তো খেতে বলছি না, পেট ভরেছে, নুন ঝাল। ঠিক আছে ঠিক আছে রিভিউটা দিলাম কেউ পারলে সুবোধার হাত দিয়ে খেয়ে যাবো হাত দিয়ে এসে খেয়ে যাবে? মানে হাতে রান্না খেয়ে যাবো এই সাবাস। ভালো টেস্ট আছে। তুই তো ভাত খেলি, চিলি চিকেনটা তো খেলি না, গল্প দিস কেন? এই তো আমি কিন্তু দুটো খেয়েছি আমি আমার হাতে আছে, কিন্তু এরকম আমার হাতে দেখ খানা। গাদা খেয়ে নে পেট ভরে। সো তোদের পেট ভরেছে? হ্যাঁ পেট ভরে? তুই হ্যাঁ বলি, তুই খেয়েছিস? আরে ওদের ভরা মানে আমার ভরা, যেমন ভগবান সবাই খেলে ভগবানের পেট ভরে, তেমন ওদের খেলে আমারও পেট ভরে। সব আজকাল ধর্মের পথে হাঁটে। যাই হোক, খালি পায়ে হাঁটতে লাগবে কিন্তু তার জন্য। তুমি রেডি? হ্যাঁ ও একদম রেডি। যাই হোক, পেট ভরেছে তো তোদের? হ্যাঁ। যদি পেট না ভরে তাহলে জল খা। তো যাই হোক, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কিছুক্ষণ পর 12টা বেজে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক like, কমেন্ট comment, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ওকে ঘাপ করে একটা কামড় দিল, সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।